হ্যালো এভরিওয়ান, সকাল সকাল স্নান করে রেডি হয়ে গেছি কারণ আজ রথযাত্রা। আগের বছর নিজের হাতে বানানো জগন্নাথ দেব, সুভদ্রা মা ও বলরাম দেব আর রথ আজকে পুজো করব। চলো তোমরা দেখতে থাকো। প্রথমে আমি ঠাকুর ঘরে গিয়ে, যেহেতু সকালবেলা কাকিমা ভোগ দিয়ে দিয়েছিল, তো আমি সেগুলো ভোগটা তুলে নিয়ে জায়গাটা মুছে নিয়েছিলাম। নেওয়ার পরে আমি ফুল আর মিষ্টিটা রেখে ছাদে গেলাম, গিয়ে তুলসী পাতা তুললাম। গাছে কয়েকটা টগর ফুল ছিল আর গোলাপ ফুলও ছিল, সেগুলো আমি তুলে নিলাম। আর এছাড়াও সকালবেলা অনেক জবা ফুলও ফোটে, সেগুলো কাকিমা তুলে নিয়েছে, যেহেতু কাকিমা সকালবেলা ভোগ দিয়েছে, তো তখন ঠাকুরকে সাজিয়ে দিয়ে দিয়েছিল। আমি এখন ওই কয়েকটা টগর ফুল আর গোলাপটা তুলে নিলাম রথ সাজানোর জন্য। তারপর আমি ফুল আর তুলসী পাতা তুলে নিয়ে এসে রথটা একটু মুছে নিলাম। কাকিমা সকালবেলা ভালো করে স্নান করিয়ে নিয়েছিল। তো তারপর বাবা বাজার থেকে মালা আর মিষ্টি নিয়ে এসেছিল, মালা দিয়ে ভালো করে রথটা সাজিয়ে নিয়েছিলাম। যেহেতু সকালবেলা আমাদের ভোগ দেওয়া হয়ে গেছিলো, তাই জন্য আমি একটাই রেখাবিতে সব সন্দেশগুলো নিয়ে ঠাকুরকে নিবেদন করেছিলাম। আর কয়েকটা সন্দেশ রেখে দিয়েছিলাম, সেটা সন্ধ্যেবেলা ভোগ দেওয়ার জন্য। জানো তো, ছোটোবেলায় আমরা সব বাচ্চারা মিলে পিসির বাড়ি যেতাম রথ উৎসবে। তো বারুইপুরের রাসমাঠের 350 বছরের পুরনো রথযাত্রার উৎসবে তো আমরা প্রত্যেক বছরই যেতাম। তো সেই রথ টানার একটা আলাদাই মজা ছিল। রথ টানার সাথে বৃষ্টি, কাদা, তো এটা অন্যরকম আনন্দ। আর প্রচুর প্রচুর মানুষের ভিড় থাকতো। তো বড় হওয়ার সাথে সাথে আর গিয়ে ওটা হয় না। পিসি প্রত্যেক বছরই বলে যে তোরা সবাই আয়, কিন্তু বিভিন্ন কারণে আর গিয়ে ওটা হয় না। তো এই বছর একবার মেলায় যাওয়ার ইচ্ছা আছে, তোমাদেরকে অবশ্যই ভিডিও করে দেখাবো। চলো পুজোটা করে নিই। ক্যামেরাটা যেহেতু আমি একাই সেট করেছি, তো ঠিকঠাক জায়গা মতো সেট করতে পারিনি যখন আমি ঠাকুরকে মালা পরাচ্ছিলাম, রথে যখন মালা দিয়ে সাজাচ্ছিলাম। তোমাদের রথের সাজটা কেমন লাগলো, আমার এই ছোট্ট রথটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর সবাই জয় জগন্নাথ বলো। এইভাবেই আমি আজকের পুজোটা কমপ্লিট করলাম। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে। টাটা।